নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে এই শাপলা দিয়ে আর এই যে পুঁটি মাছ দিয়ে আমি ভাপা করব। এই যে পুঁটি মাছ, এই দেশি পুঁটি, এই পুঁটি মাছ, এই যে বড় বড় পুঁটি, এই পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে আমি ভাপা করব। এখন আমি পুঁটি মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছি, এগুলো হলুদ লবণ মাখায় রেখেছি কিছু সময় আগে, 10 মিনিট আগে। এখন আমি এইটা মেখে নেব। এটা মাখতে গেলে এখন আমার এর ভিতর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো আমি সরিষা বাটা। এই সরিষা বাটাটা দিয়ে দেবো। তো আমি এই পোস্ত বাটা, এই কাঁচা লঙ্কা, কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো একটু আদা বাটা। এইবার আমি এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। এটা ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। এই আমি সব ভালো করে মেখে নিলাম। আর একটু সরিষার তেল দিয়ে দেবো অল্প করে। এই সব আমি ভালো করে মেখে নিলাম। এইবার আমি এই শাপলাটা এর ভিতর দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার একটু হলুদ লবণ দিয়ে দেবো। এই যে হলুদটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার আবার আমি ভালো করে এটা মেখে নেব, সব উল্টোপাল্টা করে সব মেখে নেব। এর ভিতর ছোটো ছোটো বেলে মাছও আছে, পুঁটি মাছ আছে। এটা দেশি পুঁটি। এই পুঁটি মাছ খেতে খুবই ভালো। এটা দিয়ে আমি সব, এখন এটা আমি এই কৌটার ভিতর দিয়ে দেবো। এই কৌটার ভিতর দিয়ে দেবো। মেখে নিয়েছি সব মশলা দিয়ে। এখন আমি এইটা কৌটার মুখটা আটকে দেব, দিয়ে আমি ভাপা দেবো। এই ভাপাটা খেতে খুবই ভালো হয়, আপনারা দেখেন। এটা সব মেখে ভিতরে দিলাম, এখন আমি ভাপা দেবো। কড়াইতে জল দিয়ে দিলাম এবং জলটা আমি ঢেকে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার এটা এর ভিতরে বসায় দেবো। ভাপে হয়ে যাক, হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি এখন এটা তুলে আস্তে আস্তে ঢেলে নেব। আমার ভাপাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, কত সুন্দর হয়েছে ভাপাটা। এই গরম ভাতের সঙ্গে এই মাছ আর নাই, শাপলা ভাপা আর পুঁটি মাছ এ হলে আর কিছুই লাগে না। এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে। আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে এই পর্যন্ত আসছি, পরে আবার কথা হবে, দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত দেখেন কত সুন্দর হয়েছে।